ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমি আসলে ক্লাস কিভাবে কাজ করে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা যদি আগে প্রোগ্রামিং সি করে থাকি, তো প্রোগ্রামিং সিতে আমরা স্ট্রাকচার নিয়ে যদি কাজ করে থাকি, স্ট্রাকচারে সাধারণত ডাটাগুলোকে গ্লোবাল হিসেবে ইউজ করে আমরা কাজ করে থাকি। এতে করে আমাদের ডাটাতে কোনো প্রোটেক্ট দেওয়া সম্ভব হয় না। সেজন্যই মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ক্লাসের মাধ্যমে কাজ করে আমরা ডাটাকে প্রোটেক্ট করতে পারি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ক্লাসের মধ্যে ডাটাকে তিন টাইপে রাখা যায়: পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্ট। এই তিন টাইপে ডাটাগুলোকে রাখা সম্ভব। তো ক্লাস সাধারণত স্ট্রাকচারের মতো করে ক্লাসও লিখতে হয়। সাপোজ এখানে ক্লাস ইনফো লিখলাম, লেখার পরে আমরা ভেরিয়েবল নিলাম int a b c। তো তিনটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে এই ভেরিয়েবল গুলোকে আমরা একটা ফাংশনের মধ্যে ইনপুট নেব, void input। তো আমাদের তার আগে একটা জিনিস বুঝতে হবে যে এখানে আমাদের যে ভেরিয়েবল গুলো নিচ্ছি এবং যে ফাংশনটা নিচ্ছি এটা সম্পূর্ণ প্রাইভেট সেক্টরে আছে। যদি আমরা কোনো কিছু উল্লেখ না করি তাহলে বুঝতে হবে যে অর্থাৎ প্রাইভেট এটা হচ্ছে ডিফল্ট ডাটা টাইপ ইন ক্লাস। সো এটা না লিখলেও হবে এবং আমরা ফাংশনটাকে পাবলিকে রেখে, কারণ আমাদের ডাটাগুলো প্রাইভেট সেক্টরে আছে। পাবলিকে আমরা যদি ইনপুট নিই, নেওয়ার পরে প্রাইভেটের মধ্যে ট্রান্সফার করলেও কোনো সমস্যা নাই। এবং এই ফাংশনের ভেতর আমি ভেরিয়েবলগুলো ইনপুট নিতে পারি দুই সিস্টেমে। এটা হলো এক সিস্টেম, সিন এ বি সি। তো আমি এই দুই সিস্টেমে নিতে পারি এবং আমরা আরেকটা ফাংশন নিই, এই ফাংশনের নাম দিই ডিসপ্লে। তো ডিসপ্লে ফাংশনের মধ্যে আমি আমার এই ডাটাগুলোকে সি আউট করে দিই। সি আউটে পেজ সি আউট বি স্পেস সি আউট সি দেওয়ার পরে আমরা একটা ইনলাইন দিতে পারি, আবার এটা ক্লোজ করে দিই। তো আমাদের এই পর্যন্ত। তো আমরা এই সিস্টেমে আমাদের ডাটাগুলো নিতে পারি, এটা এক সিস্টেম। আর আরেকটা সিস্টেম হলো নেওয়ার পরে এখন এখানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা যখন স্ট্রাকচার করেছি তখন আমাদের অবজেক্ট ক্রিয়েট করার পরে সেটা মেইন ফাংশনের মধ্যে আমরা ইউজ করেছি। ক্লাসও সেম, ক্লাসে আবার অবজেক্টকে আমরা দুই রকম ভাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে গ্লোবাল অবজেক্ট। তো গ্লোবাল অবজেক্টে যদি আমরা এভাবে টি ডট দেওয়ার পরে আমরা ইনপুট দিয়ে দিলাম, তারপর টি ডট ডিসপ্লে দিয়ে দিলাম। তো এটা লেখার পরে যখন আমরা এই প্রোগ্রামটাকে রান করব, রান করার পরে আমরা ভ্যালুগুলো ইনপুট নিই, সাপোজ 1 2 3 আমাদের ভ্যালুগুলো ইনপুট নিছে এবং ডাটাগুলো আমার প্রায় প্রাইভেট সেক্টরে আছে। আর যে ভ্যালুগুলো ইনপুট নিছে সেটা হলো 1 2 3। তো এখানে আমরা আমাদের গ্লোবাল অবজেক্ট, এটা হলো গ্লোবাল অবজেক্ট। যখন মেইন ফাংশনের বাইরে আমরা কোনো অবজেক্ট ডিক্লেয়ার করব তখন ওটা গ্লোবাল অবজেক্ট, আর মেইন ফাংশনের ভেতরে আমরা এইভাবে অবজেক্ট ডিক্লেয়ার করব t1। এটাও আরেকটা অবজেক্ট। আমরা যদি এখানে t এর পরিবর্তে আমরা t1 লিখি, এই t টা কেটে দিয়ে যদি আমরা এখানে এই অবজেক্টটা লিখি, এটাও একটা অবজেক্ট। এভাবে অবজেক্ট কল করা যায়। তো এখানে যখন আমরা এভাবে করব তখন আমাদের প্রোগ্রামটা রান হবে, কাজ করবে সেম ভাবে 1 2 3। তো
অবজেক্ট আমরা দুই রকম ভাবে কল করতে পারি। এটা হলো অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম, এবং এখানে আমাদের যে ডাটাগুলো ইনপুট নিচ্ছে এটা আরেক সিস্টেমে করা যায়, সেটা হলো স্কোপ রেজুলেশন। স্কোপ রেজুলেশনে করার নিয়ম হলো আমাদের এই ফাংশনটা আছে ভয়েড, তো এখানে আমরা ভয়েড লিখবো, লেখার পরে আমাদের ক্লাসের নাম লিখবো ইনফো, লেখার পরে স্কোপ রেজুলেশন চিহ্ন একটা ডট দেওয়ার পরে আমাদের যে ফাংশনটা আমরা স্কোপ রেজুলেশনে দিতে যাচ্ছি সেটা দিলাম ইনপুট। এই যে এই ফাংশনটা ইনপুট ফাংশন, এটা আমরা স্কোপ রেজুলেশনে দেওয়ার পরে তারপরে আমাদের আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে এখানে আমরা ইয়ে করব সিন করে নিব এ বি সি। সেম ভাবে ডিসপ্লেটাও আমরা সেই একই রকম ভাবে আমরা কল করতে পারি, ভয়েড তারপর কি ইনফো স্কোপ রেজুলেশন তারপর কি ডিসপ্লে এবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এবার সি আউট করে দিই, সি আউট এ দেওয়ার পরে এবার আমাদের একটা স্পেস দেওয়ার পরে আমরা বি দেওয়ার পরে আমাদের স্পেস সি, আমরা একটা নিউ লাইন অথবা ইনলাইন যে কোনো একটা দিলে হবে। তো এবার আমরা সেম টু সেম এবার আমরা প্রোগ্রামটা রান করি 1 2 3, তো সেম ভাবেই সেম কাজটাই করে। তো আমাদের ক্লাসের কাজ হলো আমাদের ডাটাগুলোকে প্রোটেকশন দেওয়া, এবং ক্লাসে ডাইরেক্টলি ক্লাসকে কল করে আমরা ফাংশনকে কল করতে পারি না, সেই জন্য আমাদের অবজেক্ট ক্রিয়েট করা লাগে। তো অবজেক্ট ক্রিয়েট দুই রকম ভাবে করা যায়, একটা হচ্ছে গ্লোবাল অবজেক্ট, একটা হচ্ছে প্রাইভেট অবজেক্ট হিসেবে। যাই হোক, মেইন ফাংশনের ভেতরে প্রোটেকশন দেওয়ার জন্য অবজেক্ট ক্রিয়েট করা যায়। ক্রিয়েট করার পরে আমরা যে ফাংশনটাকে কল করব সেই ফাংশনটাকে কল করার জন্য আমাদের অবজেক্টের নাম তারপর ডট চিহ্ন দেওয়ার পরে আমরা ইনপুট নেব, সেই কারণে আমরা ইনপুট ফাংশনটাকে কল করেছি। তারপর আমরা সেই ইনপুট ফাংশন কল করার পর সেই ইনপুটের মধ্যে আমরা যে কিবোর্ড থেকে ভ্যালুগুলো নিছি সেই ভ্যালুগুলা আউটপুট দেখানোর জন্য আমরা ডিসপ্লেতে এখানে আউটপুট করেছি ভ্যালুগুলা, সেটাও আমরা ঠিক একই রকম ভাবে অবজেক্ট তারপর ডট অপারেটর তারপর আমরা ডিসপ্লে লিখে আমরা আমাদের প্রোগ্রামটা আউটপুট করে দেখাবো। তো এইভাবে সিম্পলি আমাদের ক্লাস কাজ করে থাকে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।